পত্ত নয়, মিছে কেন তিলে তিলে দেহ করিস ক্ষয়, ভোলা মন দেহ করিস ক্ষয়। চলার আছে হাজারো পথ, একটা পত্ত নয়, মিছে কেন তিলে তিলে দেহ করিস ক্ষয়, পাগল মন দেহ করিস ক্ষয়। ওরে বাঁকা পথে শান্তি নাই রে, অবুঝ মন, পাগল মন, ও মন, আরে অসৎ পথে শান্তি নাই রে, বাঁকা পথে শান্তি নাই রে, মিছে অশ্রু জল, বাঁচার করে কেন করিস ছল, রে পাগল মন বাঁচার করে কেন করিস ছল। ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধরো। এই পৃথিবীতে অনেক মানুষ, কেউ তো কারো নয়, দু চার দিনের চেনা জানা পথের পরিচয়, ভোলা মন পথের পরিচয়। এই দুনিয়াতে কত মানুষ, কেউ তো কারো নয়, দু চার দিনের চেনা জানা রাস্তার পরিচয়, ভোলা মন রাস্তার পরিচয়। ওরে বাঁকা পথে শান্তি নাই রে, আজ বললে কাল দুদিন গুনে, ভোলা মন, পাগল মন, মন, আই রে আজ মরলে কাল দুদিন গুনে, আজ বললে কাল দুদিন গুনে, মিছে অশ্রু জল, বাঁচার করে কেন করিস ছল, রে পাগল মন বাঁচার করে কেন করিস ছল, রে অবুঝ মন বাঁচার করে করিস কেন লালন, আমি কি ঠিক করেছি লালন? না, আমি কি করেছি বলতে পারি না, তুমি ঠিক করনি, তুমি ভুল করেছো। আমি এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। অবুঝ মন, পাগল মন, ভুল মন, ও আমি ভুল করেছি। আমাকে আমাকে তুমি বিদায় দাও কর্তা বাবু। তোমার তোমার শুকুরানি, তোমার শুকুরানি, তোমাকে কিছু করতে পারিনি। সারা জীবন শুধু তোমার নুন খেয়েছে, তোমার শুধু ভাত খেয়েছে। এই শুকুরানির জীবনে তোমার কোনো উপকারে আসে না। আজ তোমার সাথে বেইমানি করেছে। আমার বাবুকে নিয়ে যাস না শুকু। জরিনা, ও জরিনা, যাও বাজার থেকে একটা খদ্দের ধরে নিয়ে আসো, বাকিটাকে বিক্রি করে দিই। আমাদের আমাদের আর এই অভাব থাকবে না। আমরা মাংস পোলাও খেতে পারবো। যাও জরিনা, জরিনা, এই মায়ের ব্যথা তোমরা বুঝবে না গো, তোমরা বুঝবে না। তিলে তিলে মারা যে শেষ হয়ে যায়, তা
বোঝানো যাবে না, বোঝানো যাবে না। আমি আমি এখন কি করব? আমার ভুলের জন্য আমি যে দায়ী। একটি ছেলে ছিল, সেটাকে আমি বিক্রি করে দিয়েছি। হে মেহেরবান খোদা, তুমি আমার পাপিত্বকে ক্ষমা করো। তুমি ক্ষমা করো। আমাকে ক্ষমা করো। এমন কি অপরাধ করেছিলাম যার ফলে আজ আমার এমনি পরিণতি? হে খুদা, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি বেঁচে থেকে কোনো লাভ হবে না। তোমার কাছে আমি এই মিনতি করছি, হয় এই পাপীকে মুক্তি দাও, নয়তো জীবনে শেষ করে দাও। এই দুনিয়ায় কোন তোয়া সেই দুনিয়া না। এ মানুষ নামে মানুষ আছে, এ দুনিয়া মানুষের ভিড়ে সেই মানুষ না। কোন তোয়া মাটির দেহ খাইল গুলে, সারা জীবন রইল রইল জলে মাটির দেহ খাইল গুলে, দেখলো না তোকে ওরা জীবন রইল আমার, রইল জলের দেহ। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়া সরাই বলে শোনাই বইলা। এখন তো আর সেই দুনিয়া না, এই মানুষের ভিড়ে তো আর আমার ঠিকানা। এই কি পাপের পরিণাম, এই কি আমার পাপের পরিণাম। এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন। কেউ আমার দিতে চাই একটু সময়। বদলে গেছি, কেউ আমাকে দিতে
হে মেহেরবান খোদা, তুমি আমাকে এই শাস্তি দিলে কেন খোদা বলো? এমনি ভাবে আমার 22টি বছর চলে গেল, 22 বছর পূর্বে আমার স্ত্রীকে আমি হারিয়েছি। আমার একমাত্র একটি মেয়ে ছিল, সেটাকেও সাপে দংশন করেছে। আমি তাকে সাগরে ভাসিয়ে দিয়েছি, কিন্তু আজও আমার মেয়েটার কথা আমি বলতে পারিনি, আমার স্ত্রীর কথা বলতে পারিনি। একটি ছেলে ছিল, সেটাকেও আমি বিক্রি করে দিয়েছি। এই দারিদ্র আমাকে প্রতিবন্ধ কুড়ে কুড়ে খাচ্ছে। তাহলে কি আমার মেয়ের একা খুঁজে পাবো না? হে মেহেরবান খোদা, আমাকে তুমি বলে দাও, কোথায় গেলে আমার মেয়ের একাকে খুঁজে পাবো? হ্যাঁ, এই জন্য এখানে বসে আমার মেয়ের একার জন্য প্রার্থনা করব। দেখি আমার প্রার্থনায় খুশি হয়ে যদি খোদা আমাকে আমার মেয়েটাকে মিলিয়ে দেয়। আর কিছু তোমার কাছে চাই না খোদা, শুধু তোমার কাছে তুমি চাইছি, তুমি আমার মেয়েটাকে মিলিয়ে দাও খোদা, তুমি আমার মেয়েটাকে মিলিয়ে দাও। কেঁদো না বাবু, বাবু শোনো, আবার তুমি কেঁদো না। আমি দুধের ব্যবস্থা করছি। বাবু শোনা, বাবু শোনা, লক্ষ্মী শোনা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। আরে বাবা, আরে বাবা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমি তোমার দুধের, আমি তোমার দুধের ব্যবস্থা করছি। হে খোদা, আমি কি পরীক্ষায় পড়ে গেলাম? 82 বছর আগে এই অবশ শিশু আমার কর্তা বাবুকে পেটের খিদা সহ্য করতে না পেরে আমি তার অবশ শিশুটিকে বিক্রি করে কর্তা বাবুর দুঃখ দুর্দশা মুছে দিয়েছিলাম। আজ আমার একটি মাত্র সন্তান, আমি তাকে পথে পথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথাও একটু দুধের ব্যবস্থা করতে পারছি না। তাহলে কি মনে হয় আমি কি আমার কর্তা বাবুর প্রতি অবিচার করেছি? নইলে 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 আমার বাবু আজ দুধ পাবে না কেন? আমার বাবু আজ দুধে মারা যাবে কেন? আমি দুধ কোথায় পাবো? খোদা, তুমি আমি কি করব? তুমি আমার বলে খেলে তুই খেতে পাপি, আমার প্রার্থনা তুই ভঙ্গ করেছিস। আমি 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 তোকে দিলাম অভিশাপ। কর্তা বাবু, শুকুর, শুকুর, আমি শুকুর। কর্তা বাবু, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, আপনি আমাকে কিসের অভিশাপে দিচ্ছেন? আমি তোকে আমি যে এমনি অভিশাপের আগুনে জ্বলে পড়ে চারকার হয়ে গেছি। আমি না জেনে আমি তোকে অভিশাপ দিয়েছি। আমি তোকে অভিশাপ দিতে চাইনি রে শুকুর, আমি জানলে তোকে অভিশাপ দিতাম না রে শুকুর। হ্যাঁ শুকুর, এটা কথা ছিল। জানেন কর্তা বাবু, আজ 3 দিন গত হলো আমার কচি গুগা, আমার কলিজার টুকরা, যার প্রতি তাকালে আমি হাসি, যার দিকে তাকালে আমার প্রাণটা আমি খুঁজে পাই, আজকে আমার প্রাণটা কর্তা বাবু এক মুঠো দুধের জন্য, এক ফোঁটা দুধের জন্য মরতে বসেছি কর্তা বাবু। আমি কি করবো? আমি কি করবো? আরে
ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। এই এই কুচি কুকা, এই কুচি কুকার মা আমাদের দুইজনকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। হায় রে নিষ্ঠুরে পৃথিবী, এমনি ভাবে কি এ আমাদের জীবনে এই দুর্গতি। আমি আমি কি করবো কথা বাবু? আমি তো ভেবে কিছু পাচ্ছি না। আপনি বলুন, আপনি বলুন, আমি কি করবো? শুকুর, তুই তুই নয়ন বাদশার দরবারে চলে যা। সেখানে গেলে তোর একটা ব্যবস্থা হবে রে শুকুর, হবে। নয়ন ভাষা হ্যাঁ হ্যাঁ রে শুকুর, সেই নয়ন বাদশাই তো আমার সেই ভাজ বছর আগের ছোটু 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 কুকারে শুকুর, যাকে তুই করে করে বেশি দিয়েছিলাম আমি, সেই ছোটবেলার আমার ছোটু খোকা। বাবু, আমি কতটা ভুল করেছি আমি জানি না। আমাকে তুমি যদি ক্ষমা না করো, এই পৃথিবীতে এমন কোন স্থান নেই আমি সেখান থেকে ক্ষমা পাবো। আমাকে ক্ষমা করো। না রে শুকুর, না! হরি শুকুর, সারা জীবন তোর স্থান ছিল আমারই বুকে, আজীবন তুই আমারই বুকে থাকবি, সেটাই তো আমি চাই রে শুকুর, আমার বুকে। কর্তা বাবু, কর্তা বাবু, তাহলে তাহলে আপনি আপনি আমার সঙ্গে না, আমি 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 কারো সঙ্গে কোথাও যাব না। আমি আমি যতদিন পর্যন্ত আমার মাকে আমি খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত এই নদীর কাছে বসে থাকবো। আর যদি আমার মেয়েকে না পাই, তাহলে এই নদীর ঘাট থেকে আমি কখনো যাবো না। তবে মনে রাখিস, যতদিন পর্যন্ত আমার মেয়ে রেখাকে না পাবো, ততদিন পর্যন্ত আমার প্রাণ শান্তি নেই। আমি পাপি, আমি মহাপাপী। মানুষটা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। আরে এর জন্য আমি শুকুর আলী তো দায়ী। আমি জীবনে কি মহাভুল করেছি, আমি জীবনে কি মহাভুল করেছি, আমি ভুল করেছি। কিন্তু কথা বাবু কি জানি বলে গেল। হ্যাঁ, আমার মনে পড়েছে। আমি 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 নয়ন ভাষার দরবারে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেখানে যাব। আমি গিয়ে দেখি সেখানে আমি আর আমার আমার বাবুর কোনো একটা ব্যবস্থা হয় কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি সেখানে যাব। আমি আমি সেখানে যাব। পিতা মৃত্যুর পূর্বে এই শান্তিনগরের মসনদ আমার হাতে অর্পণ করে দিয়েছিলেন। আরো বলেছিলেন, হরে বাবা নয়ন, তুই কিন্তু গো বাবু, তুই তোর জন্মদাতা পিতাকে খুঁজে বের করবি এবং প্রজাদের সুখে হবে সুখী এবং প্রজাদের দুঃখে হবে দুঃখী। ওগো খুদা মেহেরবান, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। আমার
ঝাপনা সালাম। কে তুমি? আমি কৈলাসপুরী এক ধনী ভিখারি। এখানে কি চাও? আমি চাই একটু আশ্রয়। জানেন আজ আজ 3 দিন কত হলো আমার এই অবুঝ শিশুটিকে এক ফোঁটা দুধের জন্য আমি কত দুয়ারে দুয়ারে ঘুরেছি, কত রাস্তাঘাটে আমি ভিক্ষা করার চেষ্টা করেছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। আমি শেষ পর্যন্ত আমি আপনার কাছে এসেছি। কি নাম তোমার? আমার নাম শুকুর আলী। শুকুর আলী। শুকুর আলী জনাব, আমার নাম শুকুর আলী। তুমি শুকুর আলী, তোমার নাম তো আমি অনেকবার আমার আব্বা হুজুরের কাছে অনেকবার শুনেছি। তুমি সেই শুকুর আলী? হ্যাঁ জনাব, আমি সেই শুকুর আলী জনাব। তাহলে আমার জন্মদাতা পিতা কোথায় আছে শুকুর আলী, তুমি জানতে পারো? জনাব, আপনার ছোট বোনের খোঁজে আপনার পিতা বড় জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। না, এ কি বলছো শুকুর আলী? তাহলে আমি কি আমার আব্বা জানকে আর খুঁজে পাবো না শুকুর আলী? নিশ্চয়ই পাবেন জনাব। কিভাবে পাবো শুকুর আলী? আপনি যদি আমাকে আশ্রয় দেন তাহলে আমি আপনার পিতাকে খোঁজার ব্যবস্থা করে দিয়ে আসবো। আজ থেকে তুমি শুধু আশ্রয় নয়, আজ থেকে তুমি হবে এই শান্তিনগরের একরাম উজি। কাজটা কিন্তু ভালো করলো না জনাব। কেন ভালো করলাম না সেনাপতি ধবির খা? ভিখারিকে ভিক্ষে আশ্রয় দেওয়া যায়, কিন্তু উজিরের দায়িত্ব দেওয়া যায় না জনাব। কাবার সেনাপতি ধবির খা, জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আমি হচ্ছে এই শান্তিনগরের নয়ন বাদশাহ। মাফ হয় জনাব। কাকে কি দায়িত্ব দিতে হবে সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হবে না? অসম্ভব। মাফ হয় জনাব। এসো শুকুর আলী, এই শান্তিনগরের উজিরের দায়িত্ব আজই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি শুকুর আলী। এসো আমার সঙ্গে। তাই চলুন ঝাপনা, তাই চলুন। না। এই অপমান আমি নীরবে সহ্য করবো না। বাদশা নয়ন, একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছো অপমান। সেই অপমান আমি নীরবে সহ্য করবো না। এই, কে আছিস? আরে দেখো দেখি এ কাণ্ড, আমার সবার ডাকতে হয় নাকি? আমি তো আগে থেকে এসে হাজির হয়ে গেছি। দেখুন মোড়ল সাহেব, নয়ন বাদশা আমাকে অপমান করেছে। অপমানিত অপমান করেছে, আর সেই অপমানে আমার মাথা গরম হয়েছে। আরে দেখো দেখি কাণ্ড, আর সেজন্যই তো আমি সুরার বাইজি সঙ্গে করে নিয়ে এসেছি। এই কোথায় বাইজিগণ, চলে
চমৎকার, তোমার নাচ গানে সত্যি আমি মুগ্ধ। এই নাও তোমার বকশিস। এবারে তুমি এই আসো বাইরে। আচ্ছা মুরাল সাহেব, এই অপমানের বদলা আমি কিভাবে নিতে পারি তার জন্য আপনি আমাকে একটু পরামর্শ দিন। আরে দেখো দেখি এই খান্ড, আমি হয়েছে 5 গ্রামের একজন ঠুমরল। দিনে সিপাহ সালার দিনে সময় হলে আমি তোমাকে সব কলা কৌশল শিখিয়ে দেব। এবার আমি আসছি সিপাহ সালার দবির কা। নয়ন বাদশা, নয়ন বাদশা, নয়ন বাদশা, সামান্য একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছ অপমান। আমিও সিপাহসালার দবির খাব, আমিও তোমাকে বুঝিয়ে দেব। হিম্মত ऐसा चीज जा बहस के बना दो जाक अंधेरा दो হ্যালো হ্যালো আমার সর্বপ্রধান সাহায্যকারী উজির আলা শুকুর আলী। আদেশ করুন শাহজাদা। আমার সর্বপ্রধান বীর যোদ্ধা সিপাহ সালার দবির কা। আমি আপনার আদেশ সম্রাট। ও আমার প্রধান উপদেষ্টা জন্টু মোরল সাহেব। আরে দেখো দেখি খান্ড, আমি তো আপনার পাশে সর্বদাই প্রস্তুত। শুনুন সবাই, পিতার মৃত্যুর পর এই শান্তিনগরে মসনদে বসে আপনাদের সাহায্যে এই রাজ্য আমি পরিচালনা করছি। কোনোদিন আমি প্রাসাদের বাইরে কোথাও যাইনি, তাই আমি মনস্থির করেছি কিছুদিনের জন্য আমি হরিণ শিকারে যাব। এতে আপনাদের কি অভিমত? দেখো দেখি খান্ড, আপনার শিকারে গেলে এ রাজ্য পরিচালনা করবে কে? কেন আমার অবর্তমানে শুক্র আলী থাকবে এই রাজ্যে পরিচালনার দায়িত্বে। কথাটা ঠিক হলো না জনাব। কেন ঠিক হল না সেনাপতি দবির খা? দেখো দেখি খান্ড, দবির কা হলো আপনার প্রধান সেনাপতি। সে সব সময় তো আপনার পাশে থাকবে। আমারই মনে হয় কি এই উজির সাহেব পারবে এই রাজ্য পরিচালনা করতে। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। আসুন উজির আলা, বসুন এই সিংহাসনে আর গ্রহণ করুন এই শাহী সিরাজি। আপনার হাতে এই রাজ্যভার তুলে দিয়ে আমি যাত্রা করব শিকারের বেশে। ঝাপড়া আপনার
আপনারা, আমি কি পারবো আপনার এই বিশ্বাসের মর্যাদা রেখে এই মহান দায়িত্ব পালন করতে? পারবেন উজির সাহেব, আপনিই পারবেন, কারণ আপনার সঙ্গে থাকবে আমার উপদেষ্টা জন্টু মোড়ল। আরে দেখো দেখি কাণ্ড, আমি কি আমারই বলতে হয় নাকি? ঠিক আছে শাহজাদা, আপনি একটি কথা মনে রাখবেন, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ পর্যন্ত দিয়ে যাব এই মাটির জন্য আমার প্রাণ। যতক্ষণ পর্যন্ত আমার দেহে একই বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বিদেশি শত্রুতা দূরে কথা একটা পিপিলি খাও আপনার এই রাজ্যে প্রবেশ করতে পারবেন। এবার আসুন সিবাও সালাদ আমেরিকা, তাই চলুন জনাব, এর বেশে যাত্রা করি। তাই চলুন। আমি এবার আসছি সিপাহর সালাদ। কিন্তু শুধু আপনি একটি কথা মনে রাখবেন, আমি ওই যে পাশ গ্রামের জন্টু মরণ, আমি কিন্তু যাবার সময় আপনাকে একটা সুযোগ দিয়ে গেলাম, আপনি কিন্তু সুযোগ বুঝে কাজ করবেন। এবার আমি আসি উজির, কিন্তু আপনি কথাটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম। ছোট বড় সে এই মেহের বাড়ি খোদা, তোমার খেলা বড় বোঝা বড় ধাই। আমি ছিলাম রাস্তার ভিখারি, রাস্তা থেকে তুমি এই রাজপ্রাসাদে স্থান দিতে আমাকে তুমি এই রাজ্যের প্রধান উজির আলা থেকে এখন দায়িত্ব ভার করে দিলে। তুমি আমার উপর সহায় থাকো খোদা, আমি তোমার সহায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। রাজবাড়ির চাকরিটা হলো না রে রবি। সুমন, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠছে, দিলে দিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, আমি পঙ্গু নই, আমি দুর্বল নই। বিয়ে পাস করেছি, তবু কেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, পরে পরে বাচ্চার হাতে মার খাচ্ছি কেন রে সুমন, কেন? রাজবাড়ির চাকরিটা আমার ভাগ্যে নেই, তাই বলে কি অন্য প্রতিষ্ঠানে আবার চাকরি হবে না? আমার চোখের সামনে চাকরির দরজাগুলো যেন আপনা হাতে বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখন কি করবো রে আবার সুমন? চেষ্টা করে দেখ। শোষণের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ সমাজে ছাত্রের বেশি হয়েছে দল। প্রতি মুহূর্তে নির্যাতিত গরিবের খরচ, ধনী হচ্ছে আরো ধনী, গরিব বিভাগে দিদার মুক্তি মানুষে, অথচ কেউ তাদের মুখে ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের মুখে রবি! দিচ্ছে না। তোর সঙ্গে আমি একমত, কিন্তু তুই জানিস না রে সুমন, এই দুর্বিষহ জীবন যন্ত্রণা, প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। গরে বাবা অসুস্থ, গরে একটি বিবাহযোগ্য বোন, মা চাকরানির কাজ করে এসে যখন পাতের তালা ধরে দেয়, তখন যে আমার দু চোখ পেটে নেমে আসে বেদনার অশ্রু। আজ মধ্যবিত্তদের আজ প্রায় ঘরে এই দশারা দুষ্কবি। আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে একটি দানবী আক্রোশ এসে আমার কাঁধে বহর করে, তখন ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভিতরটাকে একটি পছন্দভাবে নাড়া দেয়। ছিনিয়ে আনি আমাদের অধিকার, চুরি করি, চিন্তাই করি, ডাকাতি করি, গরিবের ধন ভাণ্ডার নষ্ট করে গরিব দুঃখী মানুষের মাঝে মিলিয়ে দেয়। ইচ্ছে হয়, ইচ্ছে হয়, ইচ্ছে হয়, ইচ্ছে হয়। আজ হতে হয়ে উঠবো আমি এক দর্শক।
আমাকে মানুষ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু মাকে আমি জীবনে কি দিতে পারলাম? মাকে আমি জীবনে কি দিতে পারলাম? রবি, একবারও রত্নার কথা চিন্তা করলি না? না, হ্যাঁ হ্যাঁ, রত্না, রত্না কিনা তুই ভালোবাসিস। ভালোবাসা, বিবেক, আবেগ, ভালোবাসা। রবি, ভালোবাসা মরে গেছে রে সুমন, ভালোবাসা মরে গেছে। বেকারত্ব নামক জগদশ পাথরটা নিজে চাপা পড়ে দেহ, প্রেম, ভালোবাসা, এই প্রেম নামক রাক্ষসটা ভালোবাসে। গলা টিপে হত্যা করেছি সুমন, গলা টিপে হত্যা করেছি, হত্যা করেছি। তোর ব্যথাটা আমি বুঝছি রে রবিদা, কারণ আমিও যে বেকার। এখন আমি আসি রে রবিদা। না, আমাকে যে একটা কিছু করতেই হবে, কিন্তু কি করব কিছুই যে বুঝে উঠতে পারছি না। আমি সবই বুঝতে পারছি রবিদা।